তারা পরিশ্রমে খেলা শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধে। ধন্যবাদ ধন্যবাদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে। শুরু হলো দিক পরিবর্তন করে দ্বিতীয়ার্ধের খেলা, দ্বিতীয় সেমিফাইনাল। ইতিমধ্যেই 3টি গোল হজম করতে হয়েছে। বনগাঁ উত্তর বিধানসভা একাদশকে 3টে গোল হজম করতে হয়েছে, অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে যে দলটি। বাগদা বিধানসভা একাদশ। হ্যাঁ, তখন এটা করলে হয়, গোল হইতো না রে। বনগাঁ স্টেডিয়াম থেকে যারা খেলা উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সোশ্যাল মিডিয়ার বদৌলতে যারা ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি নজর রেখেছে বনগাঁ কাপের আনন্দ উপভোগ করছে, সেই সকল ক্রীড়ামোদী দর্শক বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানাই। খেলার মাঠের যারা আমাদেরকে দেখছেন, খেলার আনন্দ উপভোগ করছে, তাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে, দ্বিতীয় সেমিফাইনাল। খেলার ফলাফল আবারও জানিয়ে দিই, 3-0 গোলের ব্যবধানে আকাশী বর্ণে জার্সি পরিহিত খেলোয়াড়রা বাগদা বিধানসভা একাদশ তারা এগিয়ে রয়েছে। দল উত্তর বিধানসভা একাদশ। রাগ করে ফেসে যাওয়া তো বল তোমার বাড়াতে হবে। এই এত সুন্দর বল গোলে মার না, সামনে বাড়া, বাইরে দিয়ে বল বাড়ায় হয়। বক্সে 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 ও পারবেই না, ওরা গোল নিয়েই নেবে। ভালো বল দিয়েছে। দায়িত্বে আছেন মাঠের বাইরে যেন বলটিকে সংগ্রহ করে নিজের দায়িত্বে রাখবেন। বিশাল বল তুলেছে মারা। ও ঠিক আছে, ফলস ওইটা, ওইটা ফলস। যারা একেবারে মঞ্চের সামনে দাঁড়িয়েছে, আপনাদেরকে করে যে যারা আমন্ত্রিত অতিথিরা আছে তাদেরকে একটু খেলা দেখার লম্বা পাপড়। ও দাদা পাপড় প্যান্ডেল হচ্ছে, লম্বা পাপড় কত উঁচু করেছে, অনেক হবে তাই তো। এই দেখো অনেক লোক তো আজকে। এই রামধবী ছাত্রা দত্তর পাপড়টা ধরি। এই লম্বা পাপড় খাওয়া মুখে তো পাপড়। খাবি ওই লম্বু খাবি? ঢুকে এবার ভুল খালবে খারাপ হবে না, হবে না। আমরা উপভোগ করছি দ্বিতীয় সেমিফাইনাল। টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল 31শে আগস্ট, সেখান থেকে আজ 5ই সেপ্টেম্বর
চল চল বাচ্চা ভালো না নিজেদের গোলেই ঢুকে দিল। কষ্ট হবে ধরে থাকতে হবে মানে কষ্ট করে সব করতে হবে না শুধু হয়ে যেতে পারে তবে এই গোলটা হোক এখানে এরা এবার ভুলভাল খেলছে ক্ষমতায় চিত্তে সক্ষম হচ্ছে দুই নম্বর জার্সিতে রয়েছে উচ্চতায় প্লেয়ার না হলেও কুন্তলের কিন্তু অনেক উচ্চতা রয়েছে, কারণ রান করতে সব বাংলা ধরো বাংলা বিধানসভা বিধানসভা একাদশ বিধানসভা একাদশের নির্বাচনে দখলে দেওয়া ন্যাশনাল খেলা হচ্ছে সেই খেলা হোক কত বছর করে খেলা হচ্ছে তাই কালারটা ভালো সব খাবো হ্যাঁ তুই কেউ যদি না আসে বৃষ্টিটা ভেঙে দেবো দেখতে হবে কোনো খেলা না খেলতে পারছে না লম্বা যারা মূলত ভারতবর্ষের বাড়া কি করছে কাকা একাই শেষ করতে সময় দিলে তো আবার নিতে পারবে হলো অনেক সুযোগ আছে একটা গোল দেবে রেফারি টেন্ডুই হয়ে যাবে না রেফারি ডাকলে তার আগে বাটালি দেখছে টাকা দেয় এমনি দাদা ভালো ইউনিস করতে তো সাইড থেকে যা ইস্তফা ফার্স্ট কথা ফার্স্ট ভালো খেলছে হাত জোর করছে ক্রেডিট নিতে যাচ্ছে পরে মারবে আগে গোলটা সত্যি বিশ্বভারতী ক্রীড়াঙ্গনে গোল ছুড়ে দেবে জোসেফ ওপর যাচ্ছে না এবারে ঘরে ছুড়ে বসেছে যে কোনো প্রকারের সমতায় আসতে হবে এবং দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে গেলে
এখনো কমপক্ষে কয়েকটা গোল তাদের চাই। একটা দুটো গোল হলে তো চান্স থাকে। এরা তো দুটোই গোল। তিনটে গোল মানে বিশাল ব্যাপার, একটা হয়েছে। দিয়ে দেয় বলে মেরেছে। হালকা টাচ করলে দিয়ে কেন কালকেও তো দিচ্ছিল হালকা টাচ করলি, কালকেও তো দিচ্ছিল হালকা টাচ করলি। এরো আইএসএল খেলায় কি মেন রেফারি আইএসএল না কোর্ট রেফারি গোলে মজা হবে, গোলে মজা কলকাতা লিগ, কলকাতা বড় বড় লিগ খেলাচ্ছে। জোসেফ আরে মারবে ভুল করে। একদম ভালো করে এইবার বন্ধ এইটা মনে একটা বিকাশ অনেক সুযোগ হাতছাড়া করেছে। গঙ্গা উত্তর বিধানসভা তারা কিন্তু চাইছে, ফেয়ার করছে যেন কোনো প্রকারে দুটি গোল সমতায় কিনলে তারপর দেখা যাবে কি হবে। 18 নম্বর যাচ্ছে করিতে খেলা লক্ষ্যভ্রষ্ট বারবার আক্রমণ বিধানসভা একাদশ ইতিমধ্যে আপনাদেরকে অবগত করি 3-1 গোল ব্যবধান কমে এসেছে। এখনো দুটি গোল পরাজয় নির্ভর করে দুটি গোলের ব্যবধান অনেকটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে। দুটি গোল পরিশোধ করে সমতায় করতে হবে, তারপর একটি গোল জয় সুনিশ্চিত করবে দল। প্রতিপক্ষ বাগদা একাদশ তারাও চাইবেন ব্যবধান বাড়াতে, চাইবেন না এই পালিয়ে হচ্ছে এই 14 নম্বরে মামুনির মতো লাগছে না? সেকেন্ড বাদ দিয়ে ঢুকছে গোলটা মার ভাইয়ের হাতের জন্য নাকি? হাতের জন্য এমনি রোদে ভাই খেলা দেখা যায় ক্যামেরার সামনে এরকম করে ধরে রাখ। ক্যামেরার সামনে তার কার সামনে ধরছে এরকম ভাবে হয়। খেলা আবার ওদের ভাগে নিয়ে চলে গেছে নিচেই। বিধানসভা একাদশ 15 নম্বর
জার্সি পরিহিত খেলোয়াড় বিদেশি দলে রয়েছেন 4 নম্বর ভালো লেবার ধরছে। 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খেলাটা ঘোরা প্রথম দাস পাবে না। রান ছেড়ে দিলাম দেওয়ার টানে এই এমন করে গোলটা খেয়ে নেবো দিয়ে হলো 7 নম্বর 7 নম্বর প্রথম গোল করে এমন করে ছেড়ে দিলাম বিধানসভা একাদশ সুরাজ মল্লিক জ্ঞান হয়েছে এত গোল খাওয়ার পরে চার নম্বরে করা 4 নম্বর একটা ভূমিকা নিতে চাইছেন এখানে সুরাজ মল্লিক। আবারও দিকে ওঠার চেষ্টা 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেখান থেকে 14 নম্বর বিদেশি খেলোয়াড় ফরওয়ার্ড পাস আবারও সুযোগ নুহ 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারকে সুরাজ আলী তাকে হাতে আবারও বল মারছে ভাই, কিন্তু রাখতেই পারছে না। এইসব গোল খেয়েছে পারে জায়গায় দেখবেও মিনিট হয়েছে। কে বলে 17 মিনিট? 18 মিনিট 5 সেকেন্ড। আর 17 মিনিট দেবে। 40 মিনিট খেলা করবে। কথা 45 40 মিনিট খেলাবে। 35 করতে আসছে। আজকে তাড়াতাড়ি শেষ করবো। না, আজকে বেশি খেলাবে। এইবার যে লাভ যেও ভালো। আজকে ভালো খেলাবে। ব্যবধান কমাতে হবে, জয় সুনিশ্চিত করতে হলে বা ম্যাচে থাকতে হলে। এখানে আবারও আর রাখবে না। বল দখলে নিয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফয়সাল আলী, শেখ ফয়সাল আলী। তিনি খেলছেন বাগদা বিধানসভা একাদশে হয়ে। এখানে সঠিক দিশায় বলটা রাখতে পারেন। বড়টা খেলোয়াড় পরিবর্তন হবে বনগাঁ উত্তর বিধানসভা একাদশে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি প্রবেশ করবেন। 16 নম্বর নেপালি প্রথমকে তোলা উচিত ছিল। চন্দন দাস মাঠ পরিত্যাগ প্রবেশ করবেন। জার্সি নাম্বার 11। খেলাটা ঘোরা দি বলছে কেন দরকার বলা।
তিনি চাইছেন দলের খেলোয়াড় পরিবর্তন করে ঝন্টু একেবারে সবেমাত্র মাঠে নেমেছে কয়েক সেকেন্ডের জন্য। সে কিছু অঘটন ঘটাতে পারেন কিনা, দলের হয়ে তার ভূমিকা কি থাকে। দলগত প্রচেষ্টার ফুটবল আমরা জানি অনিশ্চয়তার আড়ালে। ফুটবল মাঠে ঘাত প্রতিঘাত থাকবে, দলগুলো মাঠে উত্তেজনা প্রবেশ করে। গোল করে দেবে পাইনি সেখান থেকে সুরাজ আলীকে বল পাস দিয়েছিলেন। সুরাজ কি করলেন, নিজের দখলে রাখতে পারলেন না বল। কাকা এখন খারাপ খেলতে ভাই, হাফ টাইম আগে ভালো খেলতে ভালো মাঠ না, ভালো মাঠে খেলতে হয় না, কাদা ফাদা হবে। বিধানসভা একাদশের অনুকূলে কন্যা ফুটবলের পরিভাষায় শোধ হবে না, অনেক টাফ। সেটিকে কার্যকর এইটা হলি আবার যদি গোল হয়ে যায় তাহলে চান্স তো পেয়েছে না। গেল। দুশ্চিন্তা রয়েছে বনগাঁ উত্তর বিধানসভা দলের প্লেয়ার। অনেক চান্স পেলে কোনো অবস্থাতেই গোল কিন্তু আর হজম করা যাবে না। ম্যাচে টিকে থাকতে হলে যদি গোল পরিশোধ করতে হবে। বলতে মানি বনগাঁ উত্তর বিধানসভা আমরা যেটা আশা করেছিলাম, প্রথম বলটা কিন্তু টাচ করলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে ঝন্টু, বনগাঁ উত্তর একাদশের প্লেয়ার। তাদের থেকে খেলাটা সরানোর চেষ্টা করছে। কর একটা রান কর। আবারও সেই 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এবং 17 কিন্তু ওই 11 নম্বর আগের দিনগুলো বিশাল নম্বর ছিল। কিছু অঘটন দেখলাম সেখান থেকে সতীর্থ খেলোয়াড় নিজেদের মধ্যে এখনো বল দখল। 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবলু, ওরা কোনো প্রতি আক্রমণে এবার চলে যাচ্ছে প্লেয়ারে। বাগদা বিধানসভার অনুকূলে দল তাদের দখলে, তারা মাঝমাঠে দল নিজেদের মধ্যে দেওয়া নেয়া। বিদেশি খেলোয়াড় 14 নম্বর জার্সিতে তিনি আছে। এই তারিখ চুলাই না এই জন্যই তারিখ বলে দিচ্ছে সামনে বাড়ানোর দরকার ছিল। আবারও বঙ্গ বিধানসভার আক্রমণ। বড় পাল ছল খেলা 11 নম্বর ঝন্টু, চলবে না। আমরা বারবার ঘোষণা করছি গাইঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ বিগত দিনে প্রথম সেমিফাইনাল অর্থাৎ যারা ফাইনালের ছাড়পত্র নিয়ে অপেক্ষা করছে তাদের প্রতিপক্ষ দলের জন্য, অর্থাৎ 7ই সেপ্টেম্বর এই মাঠে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আজকের যারা বিজয়ী তাদের সঙ্গে। সেকেন্ড সেমিফাইনাল বিজয়ী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে গাইঘাটা বিধানসভা একাদশ পঞ্চায়েত সমিতি একাদশ। গাইঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ তারা বিগত দিন প্রথম সেমিফাইনাল জয়লাভ করে অপেক্ষা করছে ফাইনাল খেলার জন্য। আচ্ছা, ফাইনালের দিন যেমন আমরা সুন্দর খেলা উপভোগ করব, একই সাথে খেলার ফলাফল আমরা দেখব কারা হবে 2025 বিজয়ী এবং বিজেতা দল। একই সাথে খেলার মাঠে আমাদের একাধিক চমক বিশেষ আকর্ষণ থাকছে। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সকল ক্রীড়ামোদী দর্শক বন্ধুদের উপস্থিতি যথাদিনে যথাসময়ে বনগাঁ স্টেডিয়ামে
পুনরায় আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সকলে আমন্ত্রিত, সকলে আসুন এই সুন্দর ফুটবল যোগ্য ফুটবল উৎসবকে সমৃদ্ধ করতে। আগামী 7ই সেপ্টেম্বর রবিবার যথাসময়ে বিকেল 4টেয় বনগাঁ স্টেডিয়াম থেকে ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করব ইছামতি কাপ 2025-এ। অবসর করবে আগামী 7ই সেপ্টেম্বর রবিবার। একেবারে শেষের দিকে। ভাই ও বলে ওদের সাইড ভালো লেবার দিচ্ছে বসে। হ্যাঁ 5 নম্বরতে ভালো। সেমিফাইনালের 19 নম্বর হেভি ডিফেন্স। রয়েছে মাত্রা বিধানসভা চলে যাচ্ছে আর 12-13 মিনিট খেলা হবে। 26 হ্যাঁ ফুটবল খেলা 10 মিনিট। প্রথমের মতন অ্যাটাক হচ্ছিল, প্রথম যেরকম মিনিট এদিকে আমার 5 মিনিট এক্সট্রা 15 মিনিট লেট করছে তো। মহাশয়ের কাছে যাব, তিনি বিশেষ ঘোষণা রাখছেন। খেলার শেষে প্রতিদিনে যেটা হয়, উইকেটের 10-20টি কুপন ভাগ্যবান দর্শকদের হাতে পুরস্কার দেওয়া হবে। গিফটটা কি আছে? টিফিন বাক্স, মঞ্চে কুপন দিচ্ছে, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। কুপন দিচ্ছে, এক একজনের কাছে 30টা 40টা করে কুপন আছে ওই গিফটের জন্য। এমনও লোক আছে ধরো 13,500 এক থেকে শুরু করে পুরো 100 পর্যন্ত নিয়ে রেখে থুই দিয়েছে। যাতে বাচ্চা না একটা তো আসবে। তারা এই কুপনগুলো ছিঁড়ে ফেলছে, যেটা আমাদের সকালে বসে মতো সময় লাগবে। ওই জন্য আজকে মঞ্চেই হবে। আমার মনে হয় একটা এইবার এটাই যদি গোল হয়ে যায় তাহলে সব দর্শক চলে যাবে, বেশিরভাগ দর্শক চলে যাবে। দুর্ঘটনা ঘটবে না। কি বাবা বাইরে উত্তর প্রান্তে গেছে, যারা বলের দায়িত্বে আছে বলটিকে সংগ্রহ করবে। না নয় রয়েছে বাধা দেওয়ার জন্য। তৈরি আছে 8 নম্বর জার্সি কি করেন বিদেশি খেলোয়াড়, সমস্ত খেলোয়াড়কে দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা। 20 নম্বর জার্সি সেখান থেকে ফরওয়ার্ড পাস বিবক্সের দিকে 18 বনগাঁ উত্তর বিধানসভা। পাড়া সেখান থেকে গোলে মার না কত বল দিয়েছে মাটি দিচ্ছে না। গোল না হলে মার আমি ফলো করবে তো, আমি ফলো করবে দেখালে বল রেখে বল সামনে মায়ের লেগে 40 মিটার টিটা আছে জোসেফ মারি। বলটা ঘাস না থাকলে মাটির জন্য দাঁড়িয়ে গেছে, মাটির জন্য দাঁড়ায় গেছে। বলটা পাশে রাখলে কিন্তু চলতে হয়ে গেল, গোল হয়ে গেল।
মাটিটা ওখানে মাটি বলে আর ও মেরেছে গোলকিপারের পাই মেরেছে, একটু এদিক ওদিক থাকলে গোল হয়ে যায়। বিধানসভা খেলা শেষ প্রান্তে এসে গেছে। আগামী 7 সেপ্টেম্বর রবিবার কাটাই কাটাই 4টে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। বনগাঁর ফুটবল প্রেমী আপামর জনসাধারণকে আমাদের কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে, আগামী 7 সেপ্টেম্বর আপনারা আসুন বনগাঁ স্টেডিয়ামে আরেকটি ফুটবলের ফাইনালের মহরণ দেখবার জন্যে। কলকাতা থেকে সুপার ডিভিশনের 1 ঝাঁক তারকার সমৃদ্ধ খেলোয়াড় বারবার বনগাঁ স্টেডিয়ামে হাজির হচ্ছে চাক্ষুষ তাদের খেলা দেখবার জন্য। আগামী 7 সেপ্টেম্বর রবিবার বিকেল 4টেই ফাইনাল শুরু হবে। আপনাদের আসার জন্য বনগাঁ ফুটবল লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। না না এখনো হয়নি। আমাদের হ্যাঁ ওই না চলছে 4 মিনিট সকলের প্রাণপ্রিয় 30 মিনিট করে খেলাই যাচ্ছে, 4 মিনিট এক্সট্রা মাননীয় শ্রীযুক্ত বিশ্বজিৎ দাস মহাশয়, তার কর্মময় জীবন সবে 31 মিনিট হয়েছে, তার মধ্যে তো 2 মিনিট তো ওখানে বসেছিল। দাঁড়া ওখান থেকে এখনো তুলি নিয়ে বলিনি, দেখাবে তার মানুষের পাশে থাকার অঙ্গীকার আবদ্ধ হয়ে তিনি মানুষের প্রতিনিধি হয়ে যেমন বিগত দিনে কাজ করেছেন, আজও আমাদের বনগাঁবাসীকে একটি দারুণ বিনোদনমূলক ফুটবল উৎসবের উপহার দিয়েছে। আমরা সেই ফুটবল যজ্ঞে সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করি। আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক মাননীয় শ্রীযুক্ত বিশ্বজিৎ মহাশয়কে, বিশ্বজিৎ দাস মহাশয়কে আমরা কৃতজ্ঞতা জানাই, দীর্ঘায়ু কামনা করি। ওর দুটো বল পেয়েছে, গোল করতে আবার মার গোলে রাখ আরো অনেক দূর হয়ে গেছে। তাই কি আমার হচ্ছে আমি ঢাকা ফাঁকা মারলি কমে গেছে। এগুলো বাহাতে মার দরকার। কার বাহাতে? আমাদের বাহাতে, দর্শকদের বাহাতে তো প্লেয়ারদের বাহাতে। তুই কেন বলতো দিকে ঢোকো তো অনেক সুযোগ পেয়েছে। গোলই হয়েছে যেভাবে হোক না কেন একটা ধন্যবাদ জানাবো। আজকের এই ফুটবল উৎসবকে সমৃদ্ধ করতে যারা সেকেন্ড সেমিফাইনাল উপভোগ করতে মাঠে দর্শক আসলে উপস্থিত ছিলেন, যারা বিভিন্ন দায়িত্ব পালন করবে বিভিন্ন সহ বনগাঁ পুলিশ প্রশাসন আধিকারিক, বিভিন্ন সমাজসেবামূলক কাজে যারা নিয়োজিত থাকেন, সমাজসেবী সংগঠক, তাদের প্রতিনিধি, মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় বাইরেতে মারলো। এগুলো হ্যান্ড দেবে না। আমরা বনগাঁ ফুটবল দেখতে পাচ্ছে শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। ও দেখছে ও প্লেয়ার হেড দিচ্ছে, তুই মারিস না, পুরা আমরা সেকেন্ড সেমিফাইনাল সমাপ্তি করব। হাতে চলে যাচ্ছে বলছে তুই যা ভাই এবার তুই মার। 4 মিনিট অ্যাডেড টাইম, 4 মিনিট সংযুক্ত সময়। রেগুলেশন টাইমের সঙ্গে সেকেন্ড হাফ ম্যাচে 4 মিনিট অ্যাডেড টাইম, অর্থাৎ সংযুক্ত সময় 4 মিনিট। কাট দিয়েছে এত নাকি দেখো বল
আরে পাড়া রে মুকিলাতে দিয়ে খেলা শেষ, চলো। যে সকল দর্শক বন্ধুরা খেলার মাঠ থেকে বিমুখ হচ্ছেন তাদের উদ্দেশ্যে ঘোষণা, ইতিপূর্বে যে ঘোষণাটি রেখেছেন সদ্য দিলীপ ঘোষ মহাশয়, আপনাদের কুপনের যে সিস্টেম রয়েছে 10 জন করে 20 জন দর্শক 5টা 39 পুরস্কার পাবে। সেই ভাগ্যবান দর্শকদের ভাগ্য নির্ণয় হবে আজকে মূল মঞ্চ যাদের থেকে। কাছে টিকিট আছে তারাই আপনারা একটু অপেক্ষা করবেন, খেলার শেষেই আমরা আপনাদেরকে বোতল কই নিজেই দিস না, 4 মিনিট খেলা, ওরা আবার নিজেই দিচ্ছে। টাইম কাটা চলবে। চলছে অন্তিম লগ্নের খেলা, 4 মিনিট অবস্থান, সংযুক্ত সময় 4 মিনিট। 3-1 গোলের ব্যবধান, এগিয়ে রয়েছে জয়ের লক্ষ্যে বাগদা বিধানসভা একাদশ আর আকাশী বর্ণের কাছে পরিচিত দলের খেলা। তুল্যমূল্য লড়াই কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে বাগদা বনগাঁ উত্তর, বাগদা বিধানসভা একাদশ বনাম বনগাঁ উত্তর বিধানসভা একাদশ। যারা জয়লাভ করবে তারা আগামী 7ই সেপ্টেম্বর চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশ নেবে গাইঘাটা পঞ্চায়েত সমিতি একাদশের সামনে। এখন কিন্তু রেফারির বার্ষিক অপেক্ষায় রয়েছে বাগদা বিধানসভা একাদশ। প্রতিপক্ষ দল কিন্তু তারা চাইছে সমতায় ফিরতে হলে তাদের আরো কিছুটা সময় যদি যোগ হতো, সম্ভব নয়। ইতিমধ্যে রেফারি ঘোষণা করে দিয়েছেন এবং তারা বিজয়ী সেকেন্ড সেমি